নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম, দাড়িওয়ালা টুপিওয়ালা বাজাই মারে তার বড় অভাব। সপ্তাহে শুক্রবার জুমার নামাজে শরিক হতে দেখা যায়, এই কারণে যে লোকে কি বলবে। আজকে এমন একটা পবিত্র শুক্রবার, সবাই মসজিদে গেছে, আমি যদি মসজিদে না যাই লোকে কি বলবে, এ উদ্দেশ্যে সে মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? রমজানুল মুবারকে রোজা রাখে না, নামাজ পড়ে না, ইফতারির সময় গটার করে ইফতারির আয়োজনে ইফতারিতে অংশগ্রহণ করতে দেখা যায়, 5 ওয়াক্ত নামাজের খবর নাই, ইফতারির সময় সবার আগে উপস্থিত হতে দেখা যায়। নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম, দাড়িওয়ালা টুপিওয়ালা বাজাই মারে ডুম, নামাজ নাই রোজা নাই ইফতার খাওয়ার জম। কুরবানির সময় উচ্চ মূল্য দিয়া পশু ক্রয় করে, এই কারণেই যে লোকে বাহবা দিবে। ঈদের সময় এরা এমন সুগন্ধি ব্যবহার করে আর এমন জুলুসি পোশাক পরিধান করে ঈদের জামাতে শরিক হতে দেখা যায়, যা দেখলে রোজাদার বান্দারাও হার মানায়। নির্বাচনের আগে এরা মৌসুমি টুপি পরিধান করে জনগণের কাছে গিয়া ভোট চায়, মসজিদে মসজিদে গিয়া ধর্ণা দেয়, দান সদগার প্রতিশ্রুতি দেয়, দান সদগার ওয়াদা করে এইটা করে দিবে, কালফাট করে দিবে, গ্রামের রাস্তা কোনো রাস্তা কাঁচা থাকবে না, সব পাকা বানায় ফেলবে, বাড়ি করে দিবে। দান গরিব অসহায় মানুষ আর গরিব অসহায় থাকবে না, সবার সচ্ছলতা ফিরিয়ে আনবে। নির্বাচনের আগে এরা প্রতিশ্রুতি দেয়, যখন নির্বাচনে জয়যুক্ত হয়ে যায় তখন জনগণকে এরা হারিকেল ধরায়া দেয়। জনগণ তখন হারিকেল দিয়া ওই নেতারে খুঁজে তালাশ করে পায় না। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন জানায়া দিলেন, বান্দার প্রতিটা আমল তার নিয়ত ও পরিকল্পনা অনুযায়ী হয়ে থাকে। বান্দা যেইভাবে নিয়ত করে সেইভাবেই তার ফল লেখা হয়। সুবহানাল্লাহ।